শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:25। যাচ্ছি হাঁটতে। আর এই যে ইনি খাচ্ছেন খাবার, ডিনার। ও ডিনারে কি খাচ্ছে দেখো, ভেন্ডি আলু মশলা, রুটি আর আম। এটা হচ্ছে খাবার। আর একজন খেলা দেখছে, এখনো যেয়ে উঠতে পারেনি। আমি চললাম, আসছি বেটা। আর আমি যাচ্ছি হাঁটতে। হেঁটে এসে কথা বলবো, খুব গরম। কি অপূর্ব দেখতে লাগে। এই জায়গাটা না বেশি হাওয়া আছে, ওই জন্য খুব ভালো লাগছে। দেখো হ্যাঁ, তো কি সুন্দর দেখতে লাগছে, পুরো লাল। আমি আমার নিজের খাবার নিয়ে নিয়েছি, পান্তা ভাত, পেঁয়াজ লঙ্কা, আর এখানে ভেন্ডি আলু মশলা একটুখানি আছে, এই দিয়ে খাবো। আর মেয়ে খাওয়ার পরে খাচ্ছে চা। এখন বাজে 9:10। মানে গলা সব খুলে দিয়েছি, কিচ্ছু করবো না, গরম একদম অস্থির হয়ে গেছে। তো খেয়ে নিয়ে যাবো একটু জায়ের বাড়িতে, আড্ডা মারবো। জায়ের মেয়ে এসছে, মানে আমার দেওরের মেয়ে এসছে দিল্লি থেকে। আড্ডা মারবো, তারপরে আসবো ঘরে। তো আজকের মতো তোমাদেরকে শুভরাত্রি। কাল সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কেমন? চলো টাটা। বিধ্বস্ত অবস্থায় ঘেমে হেঁটে নিয়ে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 11:15। উঠেছি অনেকক্ষণ আগেই, মানে অনেক আগে। জল খাবার খেয়ে নিয়েছি। আজকে মুড়ি খেয়েছি সবাই মেখে, মুড়ি, শসা, পেঁয়াজ, আচারের তেল দিয়ে মেখে খেয়েছি, চানাচুর ফানাচুর দিয়ে। আর পুজো স্নান সব হয়ে গেছে। উনুনে দেখো পুরো ভেজা, মেঘ হয়ে আছে, বৃষ্টি নেই, বিভৎস গরম। তো রান্নাবান্না কি করব? নর্মালি শনিবার দিন আর মঙ্গলবার দিন না একটু নিরামিষ খেতে ইচ্ছে করে, কোনো বাধা ধরা নিয়ম নেই, কিন্তু চেষ্টা করি খাবার, মানে সব কিছু ঠিকঠাক মতো থাকলে ইচ্ছে পূরণ করি। আজকে বরকে বলেছি পনির নিয়ে এসো, তাড়াতাড়ি রান্না করতে পারবো। পনির আর কলমি শাক এনে রেখেছে, কলমি শাকটা ভাজবো, ব্যাস। আজকে দুপুরে এটাই মেনু। রাতের বেলাতে আমার বড় অরহর ডাল দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, তো অরহর ডাল বানিয়ে ফেলবো। আর পনির তরকারি নিশ্চয়ই একটু বেঁচে থাকবে, সব মিলিয়ে হয়ে যাবে। দেখা যাক কী করি। এখন যাবো রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্নাটা সারবো। রূপালির কাজকর্ম হয়ে গেছে। আমার না এখন 9 o'clockই বেশি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছে তো। এই যে সাদা রঙের 9 o'clockটাই বেশি হচ্ছে। অন্য কালারগুলোর গাছ সব মরে গেছে। আর কারি পাতাটা দেখো কেমন ডাগর হয়েছে। আর বোগেনভেলিয়ার ডালগুলো না আমি কেটে দিয়েছি, হড়হড় করে লম্বা হয়ে যাচ্ছিলো। এই ছোটোর মধ্যে ফুল ফুটলে দেখতে বেশি ভাল লাগে। করবো। আর পুদিনাও দেখো একদম আবার আগের মতো তরতাজা হয়ে উঠছে। পনির ভাজার আগে কড়াইতে যদি তেলের মধ্যে একটু নুন হলুদ দেওয়া হয়, আর পনির ভেজে তোলার সময় একটু সুষুম গরম জলে যদি পনিরগুলোকে ডুবিয়ে রাখা হয়, তাহলে পনিরটা খুব সফট হয় এবং খেতেও ভালো হয়।
পনির বানাতে বানাতে একদম ঘেমে নিয়ে বিধ্বস্ত হয়ে গেছি। আর এদিকে এসি চালিয়েছে বর, তো আমি ডাইনিং টেবিলে বসে বসে নিয়ে কলমি শাকটা বাচ্ছি, শান্তুদা এসছে, সবাই মিলে একসাথে আমরা গল্প করছি। আজকে শর্টে একটা স্ন্যাক্সের রেসিপি দিয়েছি পাঁপড় দিয়ে, ওটা খেতে খুবই ভালো হয় এবং সহজে বানানো যায়, তো তোমরা শর্টের চ্যানেলে ওটা দেখে নিও। আর এখন আমরা জমিয়ে আড্ডা মারছি। প্রকৃতির কাছে আমাদের কোনো কন্ট্রোল চলে না। আমরা যেভাবে প্রকৃতিকে ব্যবহার করব, প্রকৃতি আমাদেরকে সেইটাই দেবে, যার জন্য আজ এই অবস্থা। কি প্রচণ্ড গরম, কি কষ্ট। প্রতিবার গরম পড়ে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয়, এবারে মনে হচ্ছে যেন প্রাণটা বেরোবার উপর। প্রত্যেকটা মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। কিচ্ছু করার নেই, যেইভাবে প্রকৃতিকে আমরা ব্যবহার করব, প্রকৃতি আমাদেরকে সেইটাই দেবে। দুপুরের খাবার নিয়ে বসে গেছি, দুটোই মেনু, কলমি শাক, আলু পনিরের তরকারি। একটু কাছ থেকে দেখিয়ে দে এগুলো সব। কাসুন্দি নিলে না হবে না, কাসুন্দি। এটা হচ্ছে আলু পনিরের তরকারি, আর এটা হচ্ছে ডাল ফ্রাই, অরহর ডাল। এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। ডাল রুটি খাও, প্রভুকে গুনা গাও। কি প্রভু কোথায় আছেন তিনি? উপরে চিল করছে। হ্যাঁ, চিল করছে। একটু নেবে শাক। এই হলো মেনু, খাওয়া যাক। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে এখনই ব্লগটা শেষ করছি, আমরা খাই দাই। তোমরা সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। আনন্দে কতটা থাকতে পারবে জানি না, কলকাতার আশেপাশে যারা আছে, মুখে বলার আমি বলছি, আমি আনন্দে নেই, পাগল পাগল দশা। তো চলো, আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।